তো বন্ধুরা আমি সাইকেল করে যাচ্ছি কাকিমাদের বাড়িতে, হাতে টিফিন বক্স। তো কাকিমাদের বাড়িতে যাচ্ছি। তোমাদের বলেছি দুপুরবেলা কাকিমাদের বাড়িতে আমি প্রতিদিন যাই। তো সেই আমার বাড়িতে সব কাজ কাজ সেরে এখন কাকিমাদের যাচ্ছি। সব কাজ বলতে পুজোটা শুধু করেছি, পুজোটা করে খেয়ে যাচ্ছি, কারণ মা তো বাড়িতে নেই। আর এসে করবো হচ্ছে কিছু একটা রান্না ভাবছি। তাই বিশাল একটা বড় পুকুর, এই পুকুরে না প্রচুর মাছ, চারিদিকে গাছ, গাছে ঘেরা। আর এই যে এই যে অনেক বড় পুকুর, আর প্রচুর বড় বড় মাছ হয় এই পুকুরে, জানো সাপও আছে। আর এই বাড়িটা একটা শঙ্কুদাদের বাড়ি, এটাও একটা কাকিমাদের বাড়ি, তো তোমাদের দেখাবো পরে। এটা শঙ্কুদাদের বাড়ি। কাকিমাদের বাড়ি যেতে গেলে অন্তত 2-3টে পুকুর পড়ে। দেখো এটা পানা পুকুর, হাঁস চড়ছে, এখানে বিল্লি রানী হাই তুলছিল। আর এখানে জলের, দেখো এখানে একটা আমাদের কাকিমাদের পাড়ে একটা জলের দোকান হয়েছে, খাওয়ার জলের। চলো যাই আমাদের বাড়িতে। এবার ভেতরে ঢুকে হবে চা পর্ব। চা পর্ব মেজদি বসেছে রোদে। তোমার পুচকির মতন এরকম চ্যানেল খুলেছি ইউটিউবে, ভিডিও ছাড়ি। তুমি জানো পুচকি যেমন সেই ব্লগ করে না? হ্যাঁ শিখেছি তো, করেছি তো। এই যে তোমার নিচ্ছি, বাবাইদা জানে, বাবাইদা মা বৌদি ওদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছে আমার চ্যানেলটা। হ্যাঁ হ্যাঁ, কি অল্প অল্প শিখছি। না না, তুমি এত সুন্দর। এটা আমাদের মেজদি, এটা আমাদের প্রিয় মেজদি। বাহ, তুমিও যা সুন্দরী মেজদি এখনো। তুমি চুপ করো। তুমি কি করছো মেজদি? কি করছো? শীতে চুল শুকাচ্ছ? ও মেজদি মনে আছে আমরা এখানে আগে বসতাম, চা খেতাম শীত পড়লে প্রত্যেক দিন। হ্যাঁ, চা খাওয়া আর চুল শুকানো, তোমার শাক বেছে দেয়া। বদ্দিটাও ছিল, কিন্তু বদ্দি তো এখন আর নাই। বদ্দি আর নাই। হ্যাঁ হ্যাঁ, একটা চেষ্টা তো করি, তাই না? তো মেজদি এখানে রোদে চুল শুকাচ্ছে। না না, মেজদি লজ্জা হচ্ছে, মেজদি ভীষণ সুন্দরী, এখনো সেই সুন্দরটাই আছে। তো চলো ভেতরে যাই। এখানে হচ্ছে মা কালীর ভোগ। এই গোলাপটা লাগিয়েছিলাম গাছটা, তো কি সুন্দর একটা। আমি লাগিয়েছিলাম পাঁচু তো কিনে। হ্যাঁ, তুমি যে বলে লাগিয়ে দিতে আমাকে। আমিও তো একটা লাগিয়েছিলাম। ও বাবা, কাকিমা এখন কিছু বললেই আমাকে বলছে কে লাগিয়েছিল। তোমারটা বাগান লাগালো না? বাগানেরটাও ফুল হয়েছে, কি সুন্দর ফুল, বাগানটাও আমি লাগিয়েছি, কি ভালো হয়েছে ফুল, সুন্দর ফুল হয়েছে। এই দেখ। তো বন্ধুরা, এটা দেখো কাকিমাদের বাড়ির ওপরের দোতলাটা, এটা খুব নতুন হয়েছে। এখনও কাকিমারা শিফট করেনি, শিফট করবে। সবে সবে কিছু কিছু জিনিস তুলছে। তার কারণ যদিও আছে, এখানে আজকে একটা গিজার এসছে নতুন বাথরুমটাই লাগাতে। লোক এসছে, সেটারই প্যাকেট ওপেন হচ্ছিল। কাকিমা আমাকে বললো দেয়া ওপরে গিজার লাগাচ্ছে, দেখে আয়। আর ভীষণ সুন্দর কাকিমাদের দোতলাটা, মনের মতন, একদম ফুটবল গ্রাউন্ড যাকে বলে, এত বড় দোতলা। বাড়িতে দুটো মানুষ আর কিন্তু থাকার লোক নেই, যদিও সবাই আসলে আমরা যাই, তো তখন তো ভালো লাগে, দিদিরা আসে, সোনারা আসলে। তো এটা কাকিমাদের বাড়ির পেছনটা, এটা কাকিমাদের বাড়ির পুকুর, যদিও এখনো কলমির শাকে ভরে গেছে। তো বন্ধুরা কাকিমাদের বাড়িতে লাগাচ্ছি, দেখতেই পেলে। তো চলো। তো বন্ধুরা দেখো, বলতে না বলতেই কাকিমা টেবিলে চা দিয়েছে, চা হাজির। আর আমি চা খেতেও লেগে গেছি, কেন চা তো আমার বড্ড প্রিয়। আর কাকিমাদের বাড়িতে আসলে এই একটা মজা, যখন চা চাই তখন কাকিমাই মুখের সামনে চা হাজির করে দেয়। তোমাদের থেকে চা কাকিমার টা না খেয়ে নেই। গল্প টল্প করে দুপুরবেলা চলে এসেছি। চলে আসার পর যেহেতু মা নেই, তোমাদেরকে বললাম আমি বসিয়ে দিয়েছি ভাত। তো ভাত আর কি করব বুঝতে পারছি না, তো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর ঘি আছে, গরম গরম আলু সেদ্ধ ভাত খেয়ে নেবো। আর ডিম সেদ্ধ পারলে দেবো, না হলে পারলে এখন করবো না, যা করবো রাতে বেলা করবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ভাত আমার। তো বন্ধুরা এই দেখো ভাত ফুটে গেছে। এই দেখো টকবক 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 করে ফুটছে একদম। গরম গরম ভাত, আলু সেদ্ধ, ঘি, আহা হা, আর কি চাই। এর সাথে আর কিচ্ছু লাগে না। আমি ইচ্ছা করে তরকারি করিনি, কারণ কারণ হচ্ছে ও করতে গেলে দেরি হয়ে যাবে, আমার দরকার নেই।
তো আলু সেদ্ধ গরম গরম যখন খাবো করে নেবো। তো ভাত ফুটছে, জাস্ট 5-10 মিনিট পরে নামিয়ে ফেলবো, নামিয়ে আলু সেদ্ধ মেখে ঘি দিয়ে খেয়ে নেবো। চলো তোমাদেরকে তারপর আসছি, দেখাচ্ছি কি করছি। তো বন্ধুরা সন্ধ্যা ফন্ধ্যা দিয়ে আমি ঠাকুর শয়ন দিয়ে এসছি চা করতে। চা, কারণ সন্ধ্যাবেলা চা না খেলে তো আমার হয় না, হবে না। তো এখানে চায়ের জল ফুটছে। আমি এখন লিকার চা খাবো, কাকিমার বাড়িতে গিয়ে মানে রাতেরবেলা যে আবার যাবো তখন দুধ চা খাবো। দেখো আমার না চায়ে না তেজপাতা খেতে খুব ভালো লাগে, লিকার চা। মানে আদাটা খুব একটা ভালো লাগে না, খাই তবুও, কিন্তু তেজপাতাটা বেশি ভালো লাগে। তো বেশি করে ফুটিয়ে নেবো, কারণ লিকার চা যত ফুটাবে তত টেস্টি হয়। তারপর চাপাতি আর অল্প চিনি দিয়ে চেখে নেবো শর্টকাটে। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে 25 তারিখ। তো 25 তারিখ সকালে আমি উঠে গেছি ঘুম থেকে। তোমরা তো আমাকে আমার ভিডিও দেখছো, মোটামুটি সাপোর্টও করছো, সাবস্ক্রাইবও করছো। তো আরেকটু বেশি সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, তাহলে আমার আরো ভালো লাগবে এবং আমি আরো এগোতে পারবো। তো আজ এখন সকালবেলা উঠে যাওয়ার পরে শুধু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে চা করলাম, চা টা খেয়ে এখন যাব ফুল আনতে মান্তাই দিদের বাড়িতে। তো যেহেতু মান্তাই দিদের বাড়িতে প্রচুর ফুল গাছ, তো আমরা ওখান থেকেই ফুল নিয়ে আসি। আর মা থাকলে তো মা এগুলো করে। তো তোমাদেরকে তো বলেছি মা বিয়ে বাড়ি গেছে, তো তার জন্য আমার একটু চাপ। তো আমি এই চা টা খেলাম, খেয়ে এখন যাচ্ছি হচ্ছে ফুল আনতে। চলো ফুল আনতে গিয়ে দেখি কি কি ফুল পাওয়া যায়, তোমাদেরকে দেখাচ্ছি। তারপর এসে স্নান করব, পুজো করব, তারপর খাবো। ততক্ষণে আমাদের যে বাড়িতে মায়ের সাথে সাহায্য করে যে দিদাটা কাজ করে, তো উনি চলে আসবেন। তো উনি আসলে তো কোনো ব্যাপার না, ঘরটা উনি মুছে মুছে দেবেন, বাকিটা কাজ আছে উনি করে দেবেন। তো কালকে না আর বেশিক্ষণ মানে গতকাল ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি, একটা কিছু কাজ ছিল বলে। তো জানি না কতটা কি হয়েছে, দেখবো এডিটিং এর সময়, তাহলে না হলে এই ব্লগের সাথে জুড়ে দেবো। তো চলো যাই, গিয়ে ফুলটা তুলে নিয়ে আসি আগে। তো আমাদের বাড়িতে অনেক ফুল আছে। তো এই দেখো নয়নতারা ফুল, তারপরে জবা ফুল আছে, এগুলোও তুলবো। একটু মান্তাদিদের বাড়ি থেকেও নিয়ে আসি, কারণ অনেকদিন ওদের বাড়িতে ফুল আনতে যাওয়া হয়। একটু আগে জল দিয়ে গেল, জলের গাড়ি আমি জল নিয়েছি, ওটার ভিডিওতে তোলা হয়নি। তো যাই মান্তাই দিতে পারি। এই মান্তাইদের এই গাছটা না প্রচুর আম হয়, হিমসাগর একটা আম গাছ। তো আমের সময় তো সামনে আছে, তোমাদেরকে দেখাবো। প্রচুর আম হয়, ভীষণ ভালো খেতে, বড় বড় আম হয়। তো বন্ধুরা এই দেখো, এটা মান্তাইদের বাড়ির স্বপ্নের বাগান, আমাদের স্বপ্নের বাগান। এখান থেকেই মা কালীর সমস্ত ফুল রোজ যায় আমার বাড়িতে, মা এসে নিয়ে যায়। এই জবা গাছটাতে না বন্ধুরা, সেদিনকে আমি আমাদের বাড়ির পুজোর পরের দিন, মানে কালী পুজোর পরের দিন জবা ফুল নিতে গেছিলাম, জবা ফুল পাইনি। একটাই জবা ফুল ছিল, তো নিচের ডালে ছিল। আর ফুলটা তোলার পর হঠাৎ করে পাশের ডালে চোখ গেল, যে কেমন একটা মনে হলো যে কিছু একটা আছে। তো দেখি লাউ ডগা সাপ, আর ঠিক ওপরের ডালটাতেই ছিল। তো সেদিনই আমার খেল খতম হতো। তো কিন্তু যাক, মা কালীর আশীর্বাদে সেটা বেঁচে গেছি। একদম নড়ছিলও না, মাঝে মাঝে জিভটা বের করছিল, একদম পাতার সাথে মিশে গেছে। কাকুকে আমি, মানে মান্তাদির বাবা কাকুকে আমি ডেকে দেখালাম। তো তারপর থেকে না এই গাছে খুব একটা কেউ হাত দেয় না। তো আমিও খুব সাবধানে দেখি ফুল আছে কিনা। ফুল তো দেখতে পাচ্ছি না, দুই একটা মনে হয় আছে, সাবধানে নেব। বাগানে কত ধরনের ফুল, এই একটা কি সুন্দর যে একটা ফুল তোমার হচ্ছে, এটা একটা কাঁটা টাইপের, একটা তুলতে গেলে কাঁটা লাগবে, কিন্তু কি কালারটা দেখো তো, ডিপ ভায়োলেট, রানী রানী কালার, ভায়োলেট বলছি, রানী কালার। এখানে একটা, এটা 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 গাঁদা, এটা যে হলুদ কালারের তারা গাঁদা। এই ফুলটা কি আমি নাম জানি না, ওটা কি দারুণ একদম। বেগনিটা দেখো, ভায়োলেট ব্লুটা দারুণ। এই দেখো তোমাদের বলছিলাম না, এটা হলুদ আছে, এই দেখো হলুদ। এই যে এইটা একটা ফুল, এটা সাদাও আছে, এটা সাদাটাও না এখানে নেই, মান্তাদিদের বাড়িতে আছে প্রচুর প্রচুর। তো বন্ধুরা আমি মান্তিদের বাড়ি থেকে চলে এসেছি আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িতে না মানে আমার কাকিমাদের এখানে দেখো, এই ফলগুলো ঝুলছে। তো তোমরা কেউ কি জানো এগুলো কি ফল, এটা কি নাম? তো তোমরা জানলে তোমরা কমেন্ট বক্সে জানিও। এটা কিন্তু খাওয়া যায় শরবত করে, আমি এটুকুনি বলে দিচ্ছি। যদি বলতে না পারো প্রথমে আমি বলে দেবো।
এরকম আমাদের গাছে হয়েছে, বাগানের গাছে, কাকিমাদের বাগানের গাছে। এটা পাকলে শরবত করে খাই, এইটুকুনি বলে দিলাম। টিং টিং করছে, পাতা নেই, জরাজীর্ণ, কিন্তু দুটো ফুল হয়েছে। দু তিনটে পাতা আছে, এই মানে 10 ফুট মানে লম্বা, তার মধ্যে দুটো ফুল, সুন্দর লাগছে। আমি অনেক রকম ফুল পেয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি কি কি ফুল পেয়েছি। চলো। না, আকন্দ ফুল আছে, দেখো আকন্দ ফুল, আমার শ্বেত আকন্দ, এটাও তুলবো। তো অনেক রকম ফুল বাড়িতেও হয়ে যায়, প্লাস মান্তারিদের বাড়ি থেকে তো নিয়ে আসি। কত রকমের ফুল আমি তুলে নিয়েছি, প্রচুর রকমের ফুল, তার সঙ্গে সঙ্গে বেলপাতা। এই দেখো এটা হচ্ছে লাল জবা, তোমরা তো জানো। তলায় আছে হচ্ছে তোমার হচ্ছে তারা গাঁদা। এই দেখো দু থাকি ধুত্রা, কে কে দেখেছো আমি জানি না, সাদা রঙের দু থাকি, 3 থাকিও ছিল আমাদের বাড়িতে, কিন্তু সাদা দু থাকি। আর এই দেখো এইটা একটা ফুল, ভীষণ সুন্দর, এইটারই কালার হচ্ছে দেখো হলুদটা। আর এখানে বেলপাতা আছে, এই দেখো আর একটা কালার, এর হচ্ছে তারাগাদা, এটা হচ্ছে একটু অরেঞ্জে ঘেঁষা তারাগাদা, এটাতে কিন্তু অরেঞ্জ ছিল। আর দেখো আমার গাছের এটা আকন্দ ফুল, এইটা হচ্ছে তোমার হচ্ছে কেতকী ফুল, সাদাটা আজকে তোলা হয়নি মান্তাদের বাড়ি থেকে, বেগুনি কালার, সাদাও আছে। এই দেখো এটা পুরো হলুদ তারাগাদা, এই হলুদ ফুল তো দেখালাম। আর দেখো বেলপাতা, তো এই মিলে প্রচুর ফুল হয়ে যায় বাড়িতেই। বন্ধুরা, সেদিনকে গিরির আর আমার ভয়েসটা ওঠেনি, আমি ওটা ভয়েস ওভার দেবো। গিরি, তোর কি দাঁত পড়ে গেছে? দাঁতটা দেখিয়ে দে। গিরির দাঁত পড়ে গেছে। গিরি গিরি ওখানে নেমন্তন্ন ছিল বল, গিরি তাদের সুন্দর করে সেজে সেজে গুজে আছে। খিচুড়ি আর কি কি আর কি কি খেলি বলে দে। আর বেগুন দিছিল, আর কি? বেগুন দিছিল, চাটনি, হ্যাঁ পায়েস, হ্যাঁ। তারপর তরকারি দিছিল, রসগোল্লা। ও পাশ থেকে গিরির মা শিখিয়ে দিচ্ছে কি কি দিয়েছিল, দিয়ে আর খেয়েছিস সব? হ্যাঁ, ভালো হয়েছিল প্রসাদ? রসগোল্লা। পুজো হ্যাঁ, বলো, কালী পুজো ছিল না? হ্যাঁ। তো গিরি আর আমরা আগের দিনের ভিডিওটা ফলস হয়ে গেছে, মানে ওটা হয়েছে, সাউন্ড হয়নি। আমার বক্স নিয়ে আসি। বক্স আনতে বল। এই যে গিরিদের বাড়ি এটা। এই গিরি বল, তোর হোম টুরটা দেখাবি তো? হ্যাঁ কালকে রাখবো। কালকে? আচ্ছা, কালকে যদি সময় না হও আমি বলবো, সেদিনকে দেখাবি, ঠিক আছে? খুব ভালো, গিরি নাচ করছে। গিরির বাড়ির নাম ছায়া ভবন, গিরি ঠাকুমার নামে বাড়ি। আমার নাম ছায়া। তাই? ছায়া ভবন, হ্যাঁ, ঠিক আছে চলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাকিমাদের বাড়ি থেকে আমি আবার চলে এসেছি। কাকিমারা তো ছিল না, কাকু ছিল, কারণ কালী পুজোর প্রসাদ খেতে গেছিল পাশের বাড়িতে। আমি খুঁজতে গেছি, কাকিমারা অন্যদিকে আবার গল্প করতে চলে গেছে। কাকু বললো আমি তোকে চা করে দিচ্ছি, আমি আর তুই খাবো চা। তো আমরা চাটা খেয়ে বাড়িতে চলে এসেছি। তো চলে আসার পর মামি ফোন করে ডাকলো, বললো অভি আয় তরকারি নিয়ে যা। মা যেহেতু নেই, আমি ভাত করে নিয়েছি, মামি খাবার দিচ্ছে, তরকারি দিচ্ছে, তো তাই মামার বাড়িতে যাচ্ছি। তো দেরি হয়ে গেছে, চাটা খেয়ে এখন বাজে তিনটের বেশি বেজে গেছে। এবার দুপুরের খাবারটা খেয়ে নেব, খেয়ে নিয়ে যদি কিছু থাকে তারপর যাবো, গিয়ে বেরাবো। তো বন্ধুরা, এটা হলো আমার মামার বাড়ি। তো এখানেই আমার দুই মামা থাকে। তো চলো। এখন ব্লগার এখন ব্লগার ব্লগার। তো বন্ধুরা, মামি করেছিল অনেক কিছু রান্না, সব তো তুলিনি, মামি এমনিতেই লজ্জা পাচ্ছিল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি এখন যাবো হচ্ছে আমার একটা বন্ধুর বাড়ি, খুব ভালো বন্ধুর বাড়ি। তো তোমাকে ওর কথা আমার আরেকটা বন্ধু বলেছিল, সায়ন, রাস্তায় মনে আছে বলেছিল বড়দার বাড়ি যাব। তো ও বড়দা বলে ডাকে, আমি নয়, আমার আমরা একই বয়সী, সব তিনজনাই একই বয়সী, 2-1 মাসের ছোট বড়। তো ওর বাড়িতে যাবো, কারণ একটা ফর্ম ফিল আপ আছে আমাদের। কি ফর্ম ফিল আপ, কি বৃত্তান্ত সেটা পরে বলবো, এখন ভিডিওতে বলবো না। তো চলো, আমাকে ওরা নিতে এসছে। তো এই দেখো সায়ন, এই তো বর্দা, এটা দীপ হচ্ছে আমার একদম ছোটবেলার বন্ধু। এবং ওর পরিচয় আমি কি দেবো, ও ভীষণ ভালো ছেলে। ওদের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির আলাদা সম্পর্ক আছে, সবারই তাই, আমাদের বন্ধুদের যা হয়, 3 বন্ধুরই তাই। আর দীপ একজন সরকারি চাকুরি, আমরা দুজনে এখন আপাতত রাস্তায় আছি। হ্যাঁ, বেকার নয়, ভবঘুরে বাউন্ডারে, তো ওই পথে জাস্ট। দীপ উদ্বোধন করেছে চাকরি দিয়ে, তারপরে আমরা দুজনা শেষ করব। তো এইবার তো দীপদের বাড়ি যাচ্ছি, তো তোমাদেরকে চলো দেখাবো। দীপ আমার একদম ছোটবেলার বন্ধু, আর সায়নও তাই, আমরা একসঙ্গে প্রাইমারি স্কুলে পড়তাম। হ্যাঁ, তো তারপরে একসাথে ক্লাসমেট ছিলাম, তারপরে হ্যাঁ দীপ আমার 1 ক্লাস জুনিয়র হলো, আমরা 2 মাস না
2 মাসের আমরা ছোট বড়। ও তাই না, আমরা সব 2 মাসের ছোট বড়। তো ওই মাধ্যমিকের সাল এদিক ওদিক হয় বলে তো আমরা এই 1 ক্লাস আগে পরে হয়ে গেছিল, বাকি আমরা সেম এজ, আমরা খুব অন্তরাত্মা বন্ধু। তো চলো ওর বাড়ি, দীপের বাড়িতেই যাবো। দীপ হচ্ছে সব দিক দিয়ে এক্সপার্ট, মানে পড়াশোনা বলো, এইসব ফোন ফোন ঘাটা বলো, সবকিছু দিয়ে মানে ফর্ম ফিল আপ বলো, সব ও আমাদের করে দেয়। তাই না বল বর্দা? ও বর্দা বলে, তো আমার বেশ ভালো লাগে বর্দাটা শুনতে। তো বর্দার বাড়ি আমরা এখন যাব। তো অনেক বকবক করে না, তারপর চলো ও যখন ফর্ম ফিল আপ করবে সেটাও দেখাবো। তো তো চলো। বন্ধুরা এই দেখো দীপ ল্যাপটপ নিয়ে বসে পড়েছে কাজে। এখন বাজে রাত 10টা। তো আমার ব্লগটাকে, সারাদিনের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো টাটা, ততক্ষণে যেন তোমরা দেখতে থাকো।